আমার হাতে লণ্ঠন। খুবই গা ছমছমে একটা পরিবেশ এখানে। একা কেউ যায় না রাত্রেবেলা, মানে সন্ধ্যে 7টার পর একা কেউ যায় না এই রাস্তার পর থেকে। আমার হাত পা লিটারেলি শিউরিং করছে, মানে কাঁপছে। এই গাছটাই মাঝে সাঝে পেটনি দেখা যেত। এই মাসের 7 তারিখে যেমন একটা সুইসাইড হলো, এর আগে পরে প্রচুর সুইসাইড হয়ে যায়। তাদের রাস্তাগুলো মাঝে সাঝে দেখা যায়। ও মা গো, এই লাইটটাকে অফ করতে পার। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমরা এখন হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতার পুলক, আপনারা দেখছেন আমার চ্যানেল। আজকের এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, ধামাকা ভিডিও হতে চলেছে, বিকজ এই ধরনের কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত নেই। তো আজকে প্রথম আমি একটা হান্টেড জায়গাতে ভিজিট করতে চলেছি। তো ভূতের খোঁজে আমি যাচ্ছি আজকে মঙ্গলগঞ্জ। আপনাদের শুনেই কি গা ছমছম করছে? না, এখনই গা ছমছম করলে হবে না, সত্য ঘটনাটা কি সেটা গেলেই ওখানে বোঝা যাবে। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক বাই রোড ট্রিপে। তো আমরা এখন মা ফ্লাইওভারের উপরে আছি, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন বাজে 8টা, আমরা 7টার সময় বেরিয়েছিলাম। তো আমাদের এখনও যেতে হবে প্রায় 100 কিলোমিটার, টোটাল 130 কিলোমিটার। আমার সঙ্গে আছে প্রীতম। হ্যালো। প্রীতম গাড়ি চালাচ্ছে, আর সঙ্গে আছে প্রীতমের ওয়াইফ রূপা। তো আমরা আজকে 3 জনে যাচ্ছি মঙ্গলগঞ্জ। সত্যি আমরা এক্সাইটমেন্টের মধ্যে আছি যে ওখানে গিয়ে কী হবে না হবে, মানে ভেতরের মধ্যে একটা কেমন কেমন হচ্ছে এক্সাইটমেন্ট। ভূত সত্যি কি দেখতে পাবো? তো আমরা এখন সোজা বেরিয়ে যাব দমদম বিধাননগর হয়ে, বাগুইহাটি হয়ে, মধ্যমগ্রাম হয়ে। তো আপনারা জাস্ট রাস্তার ভিউটাকে এনজয় করুন। তো আমরা তো বাই কারেই যাচ্ছি, বিকজ এখন কোভিড সিচুয়েশান, যত প্রিকশন মেনে যাওয়া যাবে, সেফলি যাওয়া যাবে ততই ভালো। বিকজ ট্রাভেল করতে গিয়ে কোভিড পাকিয়ে ফেললে মুশকিল। আপনারা যদি মঙ্গলগঞ্জ যেতে চান, আপনারা আপনাদের প্রাইভেট গাড়ি বা বাইকে যেতে পারেন। যদি সস্তায় যেতে চান তাহলে এখন লোকাল ট্রেন চালু হয়ে গেছে। সব থেকে ভালো হবে শিয়ালদা টু বনগা লোকাল, ওখান থেকে বাস বা বাই অটো রিক্সা করে আপনারা যেতে পারেন। সেটার ডিটেলস আমি নিচে ডিসক্রিপশানে মেনশন করে দেবো, আপনারা চেক করে নিন। ওকে, তা চলুন। তো আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম, মানে কৃষ্ণনগর হাইওয়ে, মানে ভয়ানক রাস্তা, মানে বলে বোঝাতে পারবো না। এরকম এত বড় বড় পথস, এত বড় বড় গর্ত আমি সারা জীবনে কোনো হাইওয়েতে দেখিনি। কৃষ্ণনগরের হাইওয়ে থেকে আমরা চাকদা নিয়েছি, চাকদা মোড় থেকে। তো ওখান থেকে একটা বাইপাস আছে শর্টকাট, তো ওই রাস্তাটা ধরে আমরা মঙ্গলগঞ্জ যাচ্ছি। এখান থেকে 11-12 কিলোমিটার দেখাচ্ছে। আর একটা জিনিস আমি বলতে চাই, মানে কৃষ্ণনগরের হাইওয়েতে খুব ভালো কিছু খাবার দোকান আমি পেলাম না, মানে ধাবা বা কোনো রেস্টুরেন্ট, এই জিনিস কিছু পেলাম না। তো আমরা আপাতত যাচ্ছি মঙ্গলগঞ্জে গিয়ে আমাদের লাঞ্চ সারবো। আর বাকি কথা চলো মঙ্গলগঞ্জে গিয়ে হচ্ছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি মঙ্গলগঞ্জ, মানে 4.5-5 ঘন্টার জার্নি করে। আমরা ভেবেছিলাম 2-2.5 ঘন্টা লাগবে, বাট সত্যি কথা বলছি রাস্তার কন্ডিশান খুবই খারাপ, মানে এর থেকে খারাপ হাইওয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তো বাইকে আসিনি, ভাগ্যিস বেঁচে গেছি, কারণ এত বড় বড় পথস, এত বড় বড় গর্ত, যে অবস্থা খারাপ হয়ে যেত। এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা বড় সমস্যা। হ্যাঁ, মাঠের মধ্যখানে গাড়ি রাখতে হয়েছে। আমরা জঙ্গলে থাকবো কি না, কিন্তু অলরেডি জঙ্গলে আমাদের গাড়ি চলে গেছে। এখন মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্পে এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে স্যানিটাইজিং করা হচ্ছে। ওকে, খুব জোরদার স্যানিটাইজিং হলো। আমার নাম অশোক পুরাণ। আমার নাম পুলক, কলকাতার পুলক। তো ওয়েলকাম ড্রিঙ্কসের লেবু জল দিয়ে আমাদের ওয়েলকাম করলো। এখানে জোরদার প্রিকশন চলছে, তাই তো নাকি? একদম, মানে স্যানিটাইজিং থেকে শুরু করে থার্মাল চেকিং, এখানে হ্যান্ড স্যানিটাইজার, সব কিছু, মানে খুবই ভালো লাগছে। তো এই জিনিসটা সব জায়গায় দেখা যায় না। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার ট্রেন্ড, আর এটা হচ্ছে প্রীতম আর প্রীতমের ওয়াইফের ট্রেন্ড। পাশে আরও 2টো ট্রেন্ড আছে, এদিকে 4টে ট্রেন্ড আছে, আর এদিকে 3টে ব্যাম্বো কটেজ আছে। ওকে, সো আমি আমার ট্রেনটা দেখি খুলে। এই পারগোলা ট্রেন্ডের মতোই লাগছে। বাহ ভাই, নেট দেওয়া আছে ভাই, মশা মাছির কোনো অসুবিধা নেই, এই ভয়টা পাচ্ছিলাম আমি। বাহ, বেড,
যা বড় বেড আছে আমি মোটামুটি হাত পা ছুঁড়ে ছুঁড়ে শোবো এখানে। যা বড় বেড আছে এখানে মোটামুটি 4 জন শুয়ে যাওয়া যাবে, ঠিক আছে। আর এসে শুয়ে পড়েছে, প্রীতম শুয়ে পড়েছে, আর ওপরে একটা ছোট বাল্ব দিয়েছে, ঠিক আছে, যাতে ভূতে কেউ ভয় না পায়, ঠিক আছে। ওইদিকে একটা পাখা আছে, লাগবে পাখাটা একটু পরে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে বল? না ভাই খুব ভালো, তবে আলাদা একটা ফিলিংস আছে জায়গাটার মধ্যে। এটা রাত্রেবেলা বোঝা যাবে, দেখা যাক কি হয়। ফ্রেশ হয়নি, তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি। তো বেসিক্যালি আমি এখন আছি পেতনি কমন বাথরুমে। অ্যাকচুয়ালি এই ভিডিও ক্লিপটা করছি এই জন্যই যে অনেকে জানতে চায় এসব ক্যাম্পের বাথরুম কেমন হয়, বাথরুমের কোয়ালিটি কেমন হয়, সেটা দেখানোর জন্য আমি একটা কুইক ট্যুর দিয়ে দিচ্ছি। তো এখানে একটা আয়না রাখা আছে মুখ দেখার জন্য, কিছু সাবান টাবান রাখা আছে, ইজি ফিজর, একটা ছোটো একটা বেসিন আছে, আমি ফেস ওয়াশ আর শ্যাম্পু নিয়ে এসেছি, হ্যান্ড ওয়াশ দিয়ে রেখে দিয়েছে, গুড। আর এদিকে কোমল বাথরুম আছে, কিছু র্যাক আছে রাখার জন্য, আর এদিকে স্নান করার জন্য ফোয়ারা। তো আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এইখানে নীল সাহেবের কুটি। তো অনেকে ওখানে গিয়ে ছবি টবি তুলছে, দোতলায় উঠে গেছে। আমরা আপাতত এইদিকে হেঁটে আসছি, ওইদিকে রূপার প্রীতম আছে, আর এইদিকে সম্ভবত একটা কিছু পার্ক টার্ক করে রেখে দিয়েছি ইছামতি নদীর পাশে। তো এই হচ্ছে ইছামতি নদী, এই সোজা গেছে ইছামতি, এদিকে সম্ভবত 1.5-2 কিলোমিটার, আর এইদিকে গেছে 1.5-2 কিলোমিটার। এই ছোট ছোট বাহন আছে, নৌকা, আর ওইদিকে সম্ভবত বিভূতিভূষণ অভয়ারণ্য, ওইদিকে মানে এটা পুরোটাই জঙ্গল, ওই সাইড থেকে পুরো শুরু করে ওই সাইডটা পুরো জঙ্গল। বোটিংয়ে আপনার হচ্ছে 1.5 কিলোমিটার যাবো আসবো, পড়বে হচ্ছে 60 টাকা করে। এখানে আপ ডাউন পার হতে গেলে 20 টাকা করে। 60 টাকা করে কি পার হেড? পার হেড, মানে বোট হিসাবে না? না, মানে একটা বোটে একজন যেতে পারে? সেই হিসাবে আমরা নৌকা দেবো। আপনি 6 জন হলে বড় নৌকা দেবো, 2 জন হলে ছোট নৌকা দেবো। ইউটিউবে তোমার আমি অনেক ভিডিও দেখেছি, একটা বাইকে করে তুমি সোলো ট্রিপ করেছিলে মৌসুমী আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড, সেটা নিয়ে দেখেছি। তারপরেও আরো কয়েকটা দেখেছি, সেই জন্য তোমাকে চেনা চেনা লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না যে কোথায় দেখেছি। আরে ভাই থ্যাংক ইউ, মানে তোমার ওটা দেখে আমি মৌসুমী আইল্যান্ড যাবো। আচ্ছা, প্ল্যান করেছেন? হ্যাঁ, জানুয়ারি মাস করে যাবো। আচ্ছা, তো কেউ আমার ভিডিও দেখে, শুনে ভালো লাগলো, মানে এতটা ফেললাম না আমি। না ওরকম না, এগুলো থেকে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেক কিছু জানা যায়। মানে যারা নতুন ট্রাভেলার আসতে চায় তারা তো ইউটিউবের ভিডিও দেখেই আগে এক্সপেরিয়েন্স করে যে জায়গাটা কেমন, জায়গাটা কিরকম, ওখানে কি কি দেখার জায়গা আছে। তো এখানে ভেতরে একটা পোস্ট অফিস আমি দেখতে পাচ্ছি দূর থেকে, আর এই হচ্ছে পুরো নীলকুঠি সাহেবের বাড়ি, বাংলো, কি বলে এটাকে, হাভেলি, যা বলবেন তাই। আর পাশে একটা এখানে মঙ্গলগঞ্জ স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়, আর পোস্ট অফিসটা দেখবো, আমি গিয়ে কথা বলবো। তো পুরো ঘুটঘুটে অন্ধকার, নিচের গ্রাউন্ড ফ্লোরে আছি, তো আমি আস্তে আস্তে যাবো আর গিয়ে দেখবো দুপুরবেলা ভূত দেখা যায় কি না। পুরো চারিদিকে দেখুন পুরো ভাঙা অবস্থাতে আছে। ওপরে 2-1জনকে দেখলাম যে ওপরে গেছে, তো আমিও চেষ্টা করবো ওপরে যাওয়ার, আর দেখাবো আপনাদের। ওকে, সো এদিকে কি আছে বুঝতে পারছি না, প্রচণ্ড অন্ধকার। ওখানে সিঁড়ি আছে। ও আচ্ছা, এদিকে সিঁড়ি আছে। ও আমরা ওদিক দিয়ে ঘুরে ঢুকেছি বলে। এদিকে সিঁড়িও ভাঙা। ও এদিকে সিঁড়ি ভাঙা, মানে নাথিং, কিভাবে উঠলে আমি সেটাই ভাবছি। ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে আসতে হবে। তো সিঁড়ি থেকে ওঠার কোনো রাস্তা আছে কিনা সেটাই দেখার ব্যাপার আছে, তো সেটাই দেখবো অ্যাকচুয়ালি। তো কালো চশমায় কিছুই দেখতে পাচ্ছি না। এখানে এইদিকে সম্ভবত কিছু একটা আছে নিচে যাওয়ার সুড়ঙ্গ মনে হয়, কি আছে আমি কিছু বুঝতে পারছি না। আমি ভেতরে ঢুকছি, কতটা ঢোকা যাবে জানি না। এইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আরও ভেতরে যাওয়া যাবে সম্ভবত। ওখানে শুয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, শুয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, মনে হয় একটা সুড়ঙ্গ আছে, দেখি যাওয়া যাবে। ও বাপ রে বাপ, হ্যাঁ না যাওয়া তো যাবে না, পুরো মাটি। আর এটা মনে হয় এখানে একটা সুড়ঙ্গ ছিল,
আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট এখন মানে ধসে গিয়ে নিচে পুরো চাপা পড়ে গেছে সুড়ঙ্গের রাস্তাটা, আর মাটি উপরে উঠে আছে। আর যেন মনে হয় শিয়াল যেরকমভাবে মানে ও তার গর্ত তৈরি করে না, শিয়াল যেরকম গর্ত তৈরি করে না ওই রকম আমাকে পুরো ভূতভূতি লাগছে কিন্তু। ও মা গো, এই লাইটটাকে অফ করতে পার। তো একটা জিনিস ভালো লাগলো, এখানে এরা হাইজিন মেনটেন করছে, মানে অনেকে হাত দিয়ে দেয়, তো এরা ওই যে স্পুন টুন হয় না, তো ওইগুলো ইউজ করছে, দেখে ভালো লাগছে। তো রাইস নিয়ে এসছে, কী কী দেয় দেখি, আমি জানি না কী কী দেবে। কলা পাতার থালাতে অ্যাকচুয়ালি ভাতটা আমরা খাওয়া প্রায় তুলেই দিয়েছি। গ্রামের দিকে গেলে এই চলটা এখনও কিছু কিছু জায়গায় পাওয়া যায়, যেমন বেলপাহাড়িতে গিয়েছিলাম, ওখানে শাল পাতা কলা পাতাতে খেয়েছিলাম। তো এটা টেস্ট একটা ম্যাটার করে যায়। এটা কি আছে? এটা শুক্তো। আচ্ছা, দাও না দাও। আলু ভাজাটা আছে কিছু? আলু ভাজা তুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলু ভাজা রাতে রাতে। তো এটা গ্রামের একরকম শুক্তো, বলছে এরা শুক্তো, আমার তো মনে হয় চচ্চড়ি টাইপের। টেস্ট করা যাক, চলো। এই লাইটিংটাই ভূত ভূত ফিল দিচ্ছে, নিমছে আর জ্বলছে। তো সন্ধেবেলায় আমাদের পকোড়া দিয়েছে, যেটা দেখিয়েছিলাম। ভাগনা বলছে ভেজ পকোড়াটা অতটা ভালো হয়নি, আমি টেস্ট করে দেখি, আমার হাত পা প্রচুর নড়ে, তো আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। না ঠিকঠাক, একটু ঝাল হলে বেশ ভালো হতো, যেটা আমার মনে হয়। সেটার জন্য জুগার আছে আমাদের কাছে, আমার ঘর থেকে লঙ্কা বয়ে বয়ে নিয়ে এসছে, এটা বললে লোক হাসবে, মানে চেয়ে নেবো অ্যাকচুয়ালি। তো ইভিনিং স্ন্যাক্সে আমাদের দিল পকোড়া, ভেজ পকোড়া, তার সঙ্গে মুড়ি, আর হচ্ছে তার সঙ্গে লেমন ট্রি। ইভিনিং জাস্ট জমে যাচ্ছে। চানাচুর হলে ভালো হতো। ও বাবা, এই মামুনির আবার চানাচুর লাগবে, চানাচুর লাগবে, ঠিক আছে, চানাচুর একটু মজে যেত বেশি, মজে যেত বেশি। আর রাত্রেবেলার অ্যাডভেঞ্চারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম 1 কেজি ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেনের প্রস্তুতি চলছে এইখানে। ব্যাম্বো মানে বাঁশের ভেতরে এই মাংসটা দেওয়া হবে। সব বুঝবেন কি করে, গায়ে কিছু লিখে ফিখে দেওয়া হবে নাকি? তৈরি করার জন্য একদম রেডি করা হয়ে গেছে, ম্যারিনেট করে ঢুকিয়ে দিয়েছেন এই ফাঁপা মাছগুলোকে, যে যা সাইজ আছে 1 কিলো, হাফ কিলো। তো ক্যাম্প ফায়ার করার পরেই কিন্তু ওটা হবে। তো হেভি ইন্টারেস্টিং একটা জিনিস, আমি প্রথমবার ট্রাই করব, আমার সঙ্গে যারা দুজন আছে তারাও হয়তো প্রথমবার ট্রাই করবে। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, আমাদের ক্যাম্প ফায়ারিং শুরু হয়ে গেছে। আমরা গোল করে যে কজন আছি সবাই বসে আছি, বেশ ভালো লাগছে দেখতে। আর একটু পরে আমাদের ব্যাম্বু চিকেন মানে রেডি করা হবে, ম্যারিনেট করে রেডি করা হয়ে গেছে, জাস্ট দেওয়া হবে। আর সেটা টেস্ট কেমন হয় আমরা সবাই টেস্ট করার জন্য সবাই বসে আছি অ্যাকচুয়ালি সেটা খাওয়ার জন্য। সবাই অর্ডার দেওয়া হয়েছে নাকি ব্যাম্বু চিকেন? হ্যাঁ, সবাই অর্ডার দিয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে 7-8 জন অর্ডার দিয়েছে, মানে 7-8 জন আলাদা আলাদা করে অর্ডার দিয়েছে। আমাদের 1 কেজি দেওয়া হয়েছে, তো দেখা যাক টেস্টটা কেমন হয়। ওকে, সো আপনারা ততক্ষণ ক্যাম্প ফায়ারটাকে এনজয় করুন। না দিয়ে চেঞ্জ করে সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ব্যাম্বো চিকেন চলে এসেছে। এক কেজি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম, তো 1 কেজির কস্ট আমাদের 400 টাকা পড়েছে। তো কমপ্লিমেন্টারি এখানে স্যালাড দেওয়া হয়েছে, স্যালাডের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, লঙ্কাটা চুরি করা, লঙ্কাটা আলাদা করে ব্যবস্থা করতে হয়েছে। আচ্ছা, এখানে আর দেওয়া হচ্ছে স্যালাডের মধ্যে শসা আছে, ঠিক আছে, লেবু আছে, আর আমরা বিন নুনটা জোগাড় করে নিয়েছি। তো টেস্ট করে আপাতত দেখি। তো আমার দেখে তো মনে হচ্ছে, কি বলবো, আগে টেস্ট করি তাও বলছি। ধোঁয়া ছাড়ছে, ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে, বাইরেটা ঠিক আছে। আর
ট্রাই করো। যেমন চেয়েছে সেরকম পাইনি, মশলার খুব একটা টেস্ট নেই। টেস্ট নেই, কাঁচা কাঁচা লাগছে না এটা? হ্যাঁ, ভিতরে হালকা হালকা কাঁচা আছে। তো প্রীতম বলছে অ্যাকচুয়ালি 400 টাকা জলে গেছে, বিকজ ব্যাম্বো চিকেন ব্যাম্বো হয়ে গেছে পুরো, কারণ ব্যাম্বো চিকেনের ব্যাম্বই চলে গেছে। তো এখন রাত 9টা বাজে, আমি অলমোস্ট ড্রেস আপ করে নিয়েছি, জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি বিকজ ঠান্ডা লাগছে। তো এখন আমরা লণ্ঠন হাতে নীলকুঠি সাহেবের কুটিতে যাব, ওখানে গিয়ে দেখবো গা ছমছমে পরিবেশটা কেমন লাগে। ওকে, তাহলে চলুন দেখা যাক। ঠান্ডা নেই, মেঘা মেঘা ছিল না। তো এই রাস্তাটারও একটা গল্প আছে। তো দাদা বলছিল যে এই রাস্তায় একা কেউ যায় না রাত্রেবেলা, মানে সন্ধ্যে 7টার পর একা কেউ যায় না এই রাস্তার পর থেকে, যেহেতু এটা ফরেস্ট এরিয়া পড়ে যাচ্ছে, জঙ্গল, এখানে সাপখোপের ব্যাপার হতে পারে, কোনো রকম কোনো জীবজন্তু হতে পারে, শিয়াল হতে পারে, তো সেটার তো একটা ভয় আছে, আর একটা ভৌতিক ব্যাপার তো রয়েই গেছে। তো সেই জন্য আমি কথাটা মেনশন করলাম যে একা কিন্তু ক্যাম্পের বাইরে এখানে অ্যাটলিস্ট এলে আপনারা বেরোবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমরা এখন ইছামতি নদীর সামনে আছি, আর এখানে বেশ কিছু নৌকা আছে, সকালবেলা যেগুলো দেখিয়েছিলাম। এই গাছটাই মাঝে সাঝে পেতনি দেখা যেত, ঠিক আছে? পেতনি দেখা মানে কি বলবো, মানে এগুলো সব কোয়ালিটি আছে, স্ট্যান্ডার্ড আছে। 25 বছর ধরে বন্ধ পড়ে আছে এই কোঠিটা। এই নীলকুঠির দুই দিকে দুখানা গ্রাম, ফ্যামিলি কোনো অশান্তি হলো তারা এসে এখানে সুসাইড করতো, ঠিক আছে? আগে পরে কোঠি বলতে এইসব গাছগুলো আছে যে কোনো জায়গায় প্রপার্টি। হ্যাঁ, কত একটা সুসাইড পয়েন্ট, প্রায় 10 থেকে 12 জন সুসাইড করেছে। ভয়ে যে সবাই মিলে এসছি, একা এলে একা তো আসবো না, অলরেডি ঘাম বেরোচ্ছে, একা তো আসবো না, অলরেডি ঘাম বেরোচ্ছে দাদা। ঘাম বেরো ভাই, কারণ আমাদের তো জানা আছে, ঠিক আছে? কোথায় কি আছে, ঘাম বেরোবেই। যেমন এই যে নদীর জলের সাইডে যেতে পারলাম না এখন, বাঁদরামি করলেই তার সাথে এরকম করে। গাছে প্রস্রাব করেছিল, আজকেও একজন করেছে, আজকেও। হ্যাঁ, সে যদি আমাদের থেকে মধ্যে থাকে তো তাহলে হাঁচড়াবে, ঠিক আছে? না, আপনি তো এতবার সামনাসামনি পড়ে গেছেন, আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করেন। একসঙ্গে আসলে কিসের ক্ষতি? একা তো কেউ আসে না। মানে আপনি একা কোনোদিন আসেনি? একা কি করতে আসবো? তো এখন কিছু জোনাকি দেখা যাচ্ছে, গুটি কয়েক, আর এখান থেকে আমরা এখন আমাদের ওই নীলকুঠি সাহেবের বাংলোর দিকে যাব বা ভিলার দিকে যাব। তো চলুন যাওয়া যাক। আমাকেই ভূত ভূত লাগছে। দুপুরবেলাটা ঢোকা হয়েছিল কোঠির মধ্যে, তো এইটা দিয়ে কোঠির নিচের আন্ডারগ্রাউন্ড যাওয়া যায়, প্লাস নিচে গিয়ে ওখান থেকে সুড়ঙ্গ দুটো রাস্তা আছে, দুটো রাস্তা, একটা ইচামতিতে গেছে মানে নদীতে, আর একটা এখান থেকে কতটা 60 মিটার দূরে বাইজি বাড়ি ছিল, ওই বাইজি বাড়ি আর নদী, এই দুখানা সুড়ঙ্গর লাইন। রাতে গেলে ওই জায়গায় পা দিলে বাস করে পড়ে যাবে, ঠিক আছে? ওই জন্য রাতে পিছনে পুরো জঙ্গল। তো এই আমার হাতে লণ্ঠন, খুবই গা ছমছমে একটা পরিবেশ এখানে। আমি একটু আগে ইছামতি নদীর ধারে ছিলাম, দাদা আমাকে বকাবকি করতে আমি চলে এলাম। তো এখানে আমি আর দাদা আছি, আর কোনো ট্যুরিস্ট নেই। তো এখানে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে খুবই উৎপাত করে এবং অনুভব করা যায়। আচ্ছা, এই কাটা সাহেবের নামটা কিভাবে হলো? কাটা সাহেবের নামটা হলো যে চাষিদেরকে যে নিয়ে এসে নির্যাতন করা হতো, তো চাষিদের মধ্যে একজন লিডার সেই সাহেবটাকে গলা কেটে দেয়, তার কারণেই কাটা সাহেব। আমার হাত পা লিটারেলি শিউরিং করছে, মানে কাঁপছে এখন দাদার কথাবার্তা শুনে। ভৌতিক জায়গা বা এইসব হন্টেড জায়গাতে অনেক কিছু আনরিয়েলিস্টিক এইসব জিনিস হয়, তো সেই সব গল্প বলছি না, বললে স্পয়েল হয়ে যাবে। আপনারা আসুন, এসে দাদার মুখে শুনুন। অনেক কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আপনাদেরকে এসে ফিল করতে হবে। এখানে কিন্তু আপনারা কোনো আওয়াজ পাবেন না, শুধু ঝিঝি পোকার ডাক, কারণ কোনো ট্রাভেলার্স নেই, সবাই চলে গেছে।
এই যে পাখির ডাকগুলো আসছে হালকা হালকা করে, এইগুলো কি জঙ্গলের ভেতর থেকেই আসছে? হ্যাঁ জঙ্গলের ভিতর থেকে।